রাজ্যব্যাপী নাট্য প্রতিযোগিতায় অনন্য রেকর্ড করল বুনিয়াদপুর আরোহী নাট্য সংস্থা। একসাথে 3 বিভাগে প্রথম স্থান ও 1 বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে রাজ্যব্যাপী নাট্য প্রতিযোগিতায় অনন্য রেকর্ড করল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর শহরের আরোহী নাট্য সংস্থা। দেহশ্রী ব্যায়ামাগারের ব্যবস্থাপনায় 3 দিনব্যাপী চলা রায়গঞ্জ দীপালি উৎসব 2025 নাট্য প্রতিযোগিতায় মোট 9টি নাট্য সংস্থা তাদের নাটক পরিবেশন করে। এর মধ্যে শ্রেষ্ঠ প্রযোজনা, শ্রেষ্ঠ নির্দেশক, শ্রেষ্ঠ নায়ক ও শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রীর পুরস্কার অর্জন করে নেয় বুনিয়াদপুর আরোহী নাট্য সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানা যায়, মুকদ্দর কা সিকান্দার নাটক পরিবেশন করে এই অর্জন। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে বেঁচে থাকার লড়াইকে কেন্দ্র করে নাটক, আর এতেই বাজিমাত পুরস্কৃত হল শ্রেষ্ঠত্বের পুরস্কার। শ্রেষ্ঠ প্রযোজনা মুকদ্দর কা সিকান্দার, শ্রেষ্ঠ নির্দেশক শুভাশিস চক্রবর্তী, শ্রেষ্ঠ অভিনেতা জগৎ সিংহ, শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী সুস্মিতা দাস। দাদা, আপনার কিসে পুরস্কৃত হয়েছে? আমরা রায়গঞ্জ দেহশ্রী ব্যায়ামাগার পরিচালিত সারা বাংলা নাট্য প্রতিযোগিতা হয়েছিল, তাদের 53তম বর্ষ। এবার আমরা সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 9টা নাটকের দল অংশগ্রহণ করে। আমরা সেই 9টা দলের মধ্যে শ্রেষ্ঠ প্রযোজনা আমাদেরটা নির্বাচিত হয়েছে। হ্যাঁ, আমাদের পেয়েছে শ্রেষ্ঠ অভিনেতা, কি নাম ওনার? জগৎ সিংহ। আচ্ছা। শ্রেষ্ঠ নির্দেশক শুভাশিস চক্রবর্তী, বালুরঘাটে ওনার বাড়ি। আর শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী সুস্মিতা দাস, সে আমাদের নাট্য সংস্থার। এই আমাদের 4টি পুরস্কার আমরা ওখান থেকে পেয়েছি। কি এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন, যে একসঙ্গে এতগুলো পুরস্কৃত করা হলো আপনাদেরকে? এতে তো আমাদের মানে দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না, আমরা কলশো করতাম। তো প্রায় 15-20 বছর পর আমরা এবার একটা কম্পিটিশনে অংশগ্রহণ করি। তাতে এতদিন পরে অংশগ্রহণ করবার পর এই ফল আমাদের আরও উজ্জীবিত করছে এবং আমাদের যে নাট্য আন্দোলন এগিয়ে যাবার জন্য আমাদের উৎসাহিত করেছে সমস্ত নাট্যকর্মীদের। তৎসহ বুনিয়াদপুরের যারা নাট্যপ্রেমী মানুষ তারাও উৎসাহিত, তারাও আমাদের অভিনন্দন জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আমরা সকলেই এতে উৎসাহিত যে আগামী দিনে নাট্য চর্চাটাকে আমরা আরও খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। না, এখানে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বালুরঘাট নাটকের শহর, বালুরঘাট কেন্দ্রিক কিছু নাটকের যে জিনিসগুলো লাগে, যেমন হল, বিশেষ করে হলটা, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর প্রান্তিক জেলার অন্যান্য প্রান্তে, গঙ্গারামপুর বলুন, কুসুমন্ডি, বুনিয়াদপুর, সেভাবে এই নাটক করবার যে মঞ্চ সেটা আমরা পাইনি, সঠিকভাবে পাইনি। একটা মঞ্চ আছে বুনিয়াদপুরে, সেটা একটু ব্যয় সাপেক্ষ। সেখানে সবসময় আমরা এই নাট্য চর্চা বা নাটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নাট্য উৎসব করতে পারি না, অনেক দলই পারে না চাইলে। সেইটা যদি আসে সুবিধা মতো, আমরা বালুরঘাটের মতো কম ভাড়াতে হলগুলো পাই, প্রতিনিয়ত নাট্যচর্চার মধ্যে দিয়ে বিশ্বের দরবারে যে সামাজিক সমস্যা সেগুলো তুলে ধরবার ক্ষেত্রে আমরা আরও সাবলীল হব মনে করি। আপনার নাম? আমার নাম মনোজ গুহ, আমি নাট্য সংস্থার একজন সদস্য।